ইতিহাস সবসময় রাজাদের কণ্ঠে লেখা হয় না, অনেক সময় তা লেখা হয় নীরব মানুষের ঘামে, রক্তে আর বিস্মৃতিতে। আজকের গল্প সেই নীরব ইতিহাসের। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী বিশাল এক নদীর তীরে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ নগরী, যেখানে সূর্য উঠত সোনালি ছাদের উপর দিয়ে। এই নগরীর নাম আজ কেউ মনে রাখে না, মানচিত্র থেকে মুছে গেছে, কিন্তু মাটির নিচে এখনো শ্বাস নেয় তার স্মৃতি। নগরীর রাস্তাগুলো ছিল পাথরে বাঁধানো। ব্যবসায়ী, সৈনিক আর কৃষকের পদচারণায় প্রতিদিন সকাল শুরু হতো। নদী ছিল তাদের জীবন, জলেই চলত বাণিজ্য, জলেই হতো যুদ্ধের প্রস্তুতি, জলেই ভেসে আসতো দূর দেশের খবর। কিন্তু ইতিহাস বলে যে সভ্যতা যত উঁচুতে ওঠে তার পতনও তত গভীর হয়। উত্তরের পাহাড় পেরিয়ে এক অচেনা শক্তি তখন ধীরে ধীরে এগিয়ে আসছিল, যাদের নাম কেউ জানত না। নগরীর প্রাচীর ছিল উঁচু, কিন্তু আত্মবিশ্বাস ছিল আরো উঁচু। তারা বিশ্বাস করত এই দেয়াল ভাঙা অসম্ভব। রাতের আকাশে তখন অদ্ভুত অশনি সংকেত দেখা যাচ্ছিল, যা ইতিহাস পরে দুর্ভাগ্যের চিহ্ন বলে চিহ্নিত করেছে। নগরীর ভেতরে জীবন চলছিল স্বাভাবিকভাবে। কেউ জানত না এটি শান্তির শেষ সপ্তাহ। শস্য ভাণ্ডার ভরে উঠেছিল, সৈন্যরা প্রশিক্ষণে ব্যস্ত, আর শাসকের দরবারে চলছিল বিজয়ের আলোচনা। History does not stop here, because history waits for the moment when arrogance is proven wrong. এক ভোরে নদীর কুয়াশার ভেতর থেকে ভেসে এলো অচেনা নৌবহর, নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর। প্রহরীরা প্রথমে একে ব্যবসায়ী ভেবেছিল। ইতিহাস বলে এই ভুলই নগরীর ভাগ্য নির্ধারণ করেছিল। নৌবহর থামল না, তারা নদীর স্রোত ব্যবহার করে দেয়ালের নিচে পৌঁছে গেল। সূর্য ওঠার আগেই শুরু হয় আক্রমণ। শব্দ ছিল কম, কিন্তু ধ্বংস ছিল সম্পূর্ণ। The South Asian people of the city first understood the danger when the sky was covered in smoke. ইতিহাস বলে সেই দিনে নদীর জল লাল হয়ে গিয়েছিল, আর সূর্য অস্ত যায় অস্বাভাবিক নীরবতায়। প্রাচীর ভাঙেনি, কিন্তু ভেঙে গিয়েছিল শাসনের ভেতরের দুর্বলতা। যুদ্ধ শেষ হতে সময় লাগেনি, সময় লেগেছিল শুধু ধ্বংস গুনতে। যারা বেঁচে ছিল তারা নগরী ছেড়ে নদীর দক্ষিণে পালিয়ে যায়। আক্রমণকারীরা নগরী দখল করেও সেখানে থাকেনি। ইতিহাস বলে তারা শুধু মুছে দিতে এসেছিল। কয়েকদিনের মধ্যেই নগরী পরিত্যক্ত হয়ে পড়ে। আগুন নিভে যায়, কিন্তু ছাই রয়ে যায়। Time moves on. The river slowly changes its course. বছরের পর বছর পলি জমে নগরী ঢেকে যায়, যেন প্রকৃতি নিজেই ইতিহাস লুকিয়ে ফেলে। নতুন প্রজন্ম জন্ম নেয়, যারা এই নগরীর নামও জানে না। শুধু কিছু ভাঙা স্তম্ভ আর পাথর নীরবে সাক্ষ্য দিয়ে যায় এক হারানো সভ্যতার। শুধু কিছু ভাঙা স্তম্ভ আর পাথর নীরবে সাক্ষ্য দিয়ে যায় এক হারানো সভ্যতার। ইতিহাসবিদরা পরে একে বলেছে অহংকারের নগরী। কারণ শক্ত প্রাচীর কোনোদিন দুর্বল সিদ্ধান্ত ঢাকতে পারে না। কারণ শক্ত প্রাচীর কোনোদিন দুর্বল সিদ্ধান্ত ঢাকতে পারে না। সময় এখানে থামে না, শতাব্দী পেরিয়ে যায়। একদিন কিছু তরুণ আফ্রিকান আমেরিকান শ্রমিক নদীর তীরে খনন করতে গিয়ে পাথরের সিঁড়ি খুঁজে পায়। মাটি সরাতেই বেরিয়ে আসে প্রাচীন ইট, খোদাই করা চিহ্ন, বিস্তৃত ভাষা। বিশ্ব আবার তাকায় সেই জায়গার দিকে যেখানে একসময় ইতিহাস শেষ হয়েছিল। খননকারীরা বুঝতে পারে এটি শুধু নগরী নয়, একটি সতর্কবার্তা। যে সভ্যতা নিজের দুর্বলতা চিনতে পারে না, ইতিহাস তাকে ক্ষমা করে না। নগরীর ধ্বংসাবশেষ আজ জাদুঘরে রাখা,
কিন্তু তার শিক্ষা খোলা আকাশের নিচে। নদী এখনো বয়ে চলে, যেমনটি বয়েছিল 1000 বছর আগে। সে নদী দেখেছে উত্থান, দেখেছে পতন, দেখেছে মানুষের ভুল। ইতিহাস বলে সময় সবকিছু মুছে দেয় না, কিছু রেখে দেয় শেখানোর জন্য। This city is no more today, but its story still lives. কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের আয়না। যে আয়নায় মানুষ নিজের ছায়া দেখে, যদি সে দেখতে চায়। এই গল্প কোনো এক রাজ্যের নয়, এটি সব সভ্যতার। যেখানে শক্তি আর অহংকার একসাথে হাঁটে, আর যেখানে পতন আসে নীরবে, কোনো সতর্ক সংকেত ছাড়াই। ইতিহাস তাই কেবল গৌরব শেখায় না, শেখায় সাবধানতা। এই হারানো নগরী তার সবচেয়ে বড় প্রমাণ। তিনি হচ্ছে প্রভা। মাটির নিচে চাপা পড়ে থাকা সত্য একদিন ঠিকই উঠে আসে, কারণ সময় সত্যকে লুকাতে পারে, মুছে ফেলতে পারে না। এই ছিল ইতিহাসের সেই অধ্যায় যা নীরবে কথা বলে। যদি কেউ শোনে, তবে সে শিখবে। যদি কেউ না শোনে, ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে। নদীর তীরে হারানো নগরী তাই এখনো অপেক্ষা করে। কারণ প্রতিটি যুগের নিজের অহংকার থাকে, আর প্রতিটি অহংকারের শেষে থাকে এক নীরব ধ্বংস। ইতিহাস সেই ধ্বংস মনে রাখে, আর মানুষ বারবার ভুলে যায়। এই গল্প সেই ভুল মনে করিয়ে দেওয়ার জন্য। কারণ ইতিহাস কখনো দূরের নয়,